আসসালামু আলাইকুম সমন্বয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। সমন্বয় ভিউয়ার্স, শীতের মাঝামাঝি সময় এখন থেকেই ড্রাগন গাছের আসলে একটু পরিচর্যা করা উচিত। যদিও শীতকালে পর্যাপ্ত পরিমাণের খাবার ড্রাগন গাছ সংগ্রহ করতে পারে না, পর্যাপ্ত পরিমাণের সানলাইটের অভাব থাকে, যে কারণে গাছগুলো একটু জরাজীর্ণ অবস্থায় থাকে। তো এই অবস্থায় যদি আমরা ড্রাগন গাছের একটু যত্ন করি, তাহলে ড্রাগন গাছের যে স্বাস্থ্যগত গুণ সেটা সমুন্নত থাকে। তো সাধারণত আপনার ড্রাগন গাছগুলো পিঁপড়া দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। শখের ড্রাগন গাছগুলো, তরতাজা ড্রাগন গাছগুলো বা ড্রাগন কাণ্ডগুলো যখন পিঁপড়া আক্রমণ করে, তখন খুব স্বভাবতই পিঁপড়ার আক্রমণে গাছের যে ডালগুলো আছে, সুস্থ সবল ডালগুলো আছে, সেই ডালগুলো একটু লালচে বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা হয় এবং একটা সময় শুকিয়ে গিয়ে সেই ডালগুলো এরকম একবারে অকেজো হয়ে যায়। তখন সেই ডালগুলো সাধারণত পরবর্তী ফুল ফলের জন্য তেমন কোনো উপকারে আসে না বা কাজে লাগে না। তখন আমাদের বাধ্য হয়ে এই ডালগুলো কেটে ফেলতে হয় এবং নতুন শাখার জন্য ওয়েট করতে হয়। তার মানে হচ্ছে ওই বছর আর ওই ডালগুলো থেকে আপনি কোনো রকম ফল পাবেন না। তো যখন আপনি ফল না পাবেন, তো যত্ন করে যখন নাকি ড্রাগন গাছ থেকে আপনি ফল না পাবেন, তখন সাধারণতই ড্রাগন গাছ বা ড্রাগন চাষের প্রতি একটি অনীহা চলে আসে। সেটা আপনি টবে চাষ করুন কিংবা জমিতে চাষ করুন। তাই পিঁপড়ার আক্রমণ থেকে আপনার ড্রাগন গাছকে অবশ্যই সর্বদা মানে প্রটেক্ট করতে হবে। মানে কোনো অবস্থায় পিঁপড়ার আক্রমণ যাতে না হয়। পিঁপড়া বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। তো কোনো অবস্থাতেই যাতে পিঁপড়ার আক্রমণে আপনার গাছটি ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার ড্রাগন গাছের কাণ্ডগুলো সাধারণত শীতকালে খুব বেশি একটা খাবার গ্রহণ করতে পারে না। সে কারণে এই সময় যদি একটু পানির ব্যবস্থা করেন, তাহলে ড্রাগন গাছের যে ড্রাইনেসটা আছে, সেই ড্রাইনেসটা থেকে ড্রাগন কাণ্ডগুলো একটু সতেজ থাকে। তাছাড়া নতুন কাণ্ড বৃদ্ধির ক্ষেত্রেও পানিটা অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। সেজন্য যদি সম্ভব হয় একটু হালকা সেচের ব্যবস্থা যদি করা হয়ে থাকে, সেটা আপনার টবে হোক কিংবা জমিতে হোক, হালকা পরিমাণ, যাতে শিকড় পচে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা করলে আমি করেছি ৪-৫ বছর যাবৎ আমি ড্রাগন গাছের ড্রাগন ছাদ বাগানের সাথে জড়িত এবং সেটার ক্ষেত্রে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো যদিও এবছর আমার গাছগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় আছে, আমি চেষ্টা করছি যে ড্রাগন কাণ্ডগুলোকে বা ড্রাগন গাছগুলোকে সতেজ করার জন্য আমি নতুনভাবে এবার কিছু খাবার, অলরেডি আমি কিছু খাবার পানি সহ আমি প্রডিউস করেছি এবং আরও কিছু খাবার আমি এটা দিব মার্চের দিকে, আমি শীতের শেষে আমি দিব। তো সাধারণত ৩ মাস পর পরই কিছু জৈব সার এবং কিছু গোবর সার, কেমিক্যাল সার আপনারা একসাথে ইউজ করে ড্রাগন কাণ্ডে দিতে পারেন ৩ মাস পর পর। তো সাধারণত শীতের মধ্যে তারপরেও দেওয়া হয় না, আমি দেই না। কিন্তু এবার আমি দিলাম, কারণ আমার ড্রাগন গাছের বয়স অলরেডি ৪-৫ বছর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ড্রাগন গাছগুলো একটু বয়সের কারণে গাছগুলো একটু বেশি পরিমাণের জুবুথুবু হয়ে গিয়েছে এবং গাছের যে ফলের কার্যকরী ক্ষমতা, এটা অনেকটাই কমে গিয়েছে। যে কারণে আমি চাচ্ছি যে গাছগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাক এবং নতুনভাবে সে ফুল ফলের জন্য প্রস্তুত হোক।